নারীর ক্ষমতায়ন ও নারী শক্তি বন্ধন বিল নিয়ে উত্তাল ত্রিপুরা বিধানসভা। কংগ্রেসের বিরুদ্ধে অবমাননার অভিযোগ মন্ত্রী সুধাংশু দাসের। ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার নারী শক্তি বন্ধন অধিনিয়ম তথা প্রস্তাবিত 131তম সাংবিধানিক সংশোধনী বিল নিয়ে আলোচনার মাধ্যমে নারী ক্ষমতায়নের এক নতুন অধ্যায় রচনার চেষ্টা হলো। তবে এই বিশেষ অধিবেশন কেবল আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। শাসক দল বিজেপি ও বিরোধী পক্ষের বাকযুদ্ধ এবং পাল্টা অভিযোগে অধিবেশন কক্ষ বারবার উত্তপ্ত হয়ে ওঠে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই সংবিধানটা বাড়ির চেয়ে পড়ে আজকা করছে কি উনি? আপনারা জানেন সিস্টেমটা কি? জানেন তো কতবার হয়েছে? 1951, 1961, 1971, 1981, 1991, 2001, 2011 পর্যন্ত সেন্সাস করছে কি? মারাত্মক কথা। এটা আবার কেমনে উনার নাম ডাললেন আমি জানি না। 81, 82 কি করলো? 1971 নাই 543 আসন। ইন্দিরা গান্ধী 1976 জরুরি সভার সময় কি করলো? 42তম সংশোধনী আইন না দিল। আইনা বলল 2024 কোনো কথাবার্তা বলবো না। আর নিয়মটা কি? আমি প্রতিবার সেন্সারের পরে আমি ইচ্ছা করলে ডিলিমিটেশন করতে পারবো, কিন্তু ফ্রিজ করে দিল, একদম ফ্রিজ করে দিল। সুদীপ বাবু অর্ধেক বলেছে, অর্ধেক বলেনি। 2026 রিসেন্টলি যেটা হয়েছে সেটা রেজিস্টার করেননি। মাননীয় স্পিকার স্যার, কংগ্রেস দল সম্পূর্ণ নিয়েছে। না এই সত্যের অবলাভ হতে পারে না। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি, আমরা 2023 সালে উনি তো আবার বলেছে, তখন কি ওনাদের মনে ছিল না? আপনি অলরেডি বলেছে এই যে জিনিসগুলি ড্রব্যাক আছে, এটা কি আপনাদের মনে ছিল? ঠিক আছে, ড্রব্যাকস বসুন, আমি উত্তর দিচ্ছি তো। ড্রব্যাকস কি? গোপালদা কনস্টিটিউশন দেখেন, তারপর কথা কইেন। একটু খুলেন, পরিষ্কার 2026 লেখা আছে। হ্যাঁ, provided also that until the relevant figures for the void taken after the year. তাইলে 23 সালে যখন আপনারা বিলটা আনেন তখন কি মনে ছিল? এই তো করছে এখন মনে হয়েছে? দেখে প্লিজ allow me to speak. আচ্ছা, প্লিজ allow me to speak. আমার সময় নষ্ট হচ্ছে না, প্লিজ স্পিকার সাহেব বেশি সময় আমাকে দেবেন না। বিশেষ অধিবেশন আহ্বান করেছেন, তার জন্য আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই আইন এই দেশের মহিলাদের জন্য, যারা দেশের অর্ধেক আবাদি, যারা দেশের অর্ধেক ভোটার, যারা সরকার গড়তে এগিয়ে আসেন, তাদের আইনি অধিকার দেওয়া, সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য এক বিশেষ আইন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যে দেশে চলছে, সেই আইন 2023 সালের সেপ্টেম্বর মাসে পাশ করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। কিছু বিশেষ সংশোধনীর জন্য 2026-এর 16 এপ্রিল থেকে 18 এপ্রিল একটি লোকসভার অধিবেশন আহ্বান করা হয়েছে। সেখানে আমরা সকলে অবহিত আছি যে কিভাবে কংগ্রেস নেতৃত্বে যে বিরোধী জোট, তারা এই বিলকে প্রত্যাখ্যান করেছেন। তারপর আপনার উদ্দেশ্যে আমরা যারা মহিলা বিধায়ক রয়েছি এবং আরো অনেক বিধায়ক, প্রায় 17 জন বিধায়ক, আপনাকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে একটি বিশেষ অধিবেশন আহ্বান করুন। এই রাজ্যের অর্ধেক আবাদি যারা, অর্ধেক ভোটার যারা, তাদের স্বার্থের জন্য এই বিধানসভায়, এই পবিত্র বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা অত্যন্ত প্রয়োজন। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি আমাদের এই দাবি, আমাদের এই অনুরোধকে সম্মতি দিয়ে এই বিধানসভার অধিবেশন আহ্বান করেছেন। মাননীয় বিরোধী দলনেতা সহ বিরোধী বেঞ্চের এবং ট্রেজারি বেঞ্চের সদস্যরা যারা বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে রয়েছেন, তারাও বিশেষভাবে এই অধিবেশনের জন্য সম্মতি প্রদান করেছেন। তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে বিরোধী দলনেতার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বলেন কি
বলেন কি এটা এই যে এনেছেন, এই জিনিসটা যে এনেছেন তাহলে তো যত 2011 সেন্সাস আপনারা বলছেন এখানে 2011 সেন্সাস, আজকে যেটা আনলেন 2011 সেন্সাস, 2011 সেন্সাসের তালিকায় তো আমরা দেখলাম, আমি ধরো আপনি এখানে বিল এনেছেন তো, আই এম কনসার্ন ফর মাই স্টেট, আই এম কনসার্ন যে আমার সিট, আমার পপুলেশন বেড়েছে, আমার একটা এসটি সিট রিজার্ভ হবে, একটা এসসি রিজার্ভ হবে, একটা ওবিসির জন্য রিজার্ভ। আমি তো চাইবো আমাদের সিট আরো বেশি করে বাড়ুক এ রাজ্যে। তো কোথায় বাড়লো আমাদের রাজ্যে? হ্যাঁ, ও তাহলে এটা 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 কে করবে? এটা শুনুন একটা দিকে সতেন বাবু, আমি ইউ আর এ ভেটারেন পলিটিশিয়ান, ইউ আর এ ওয়াইজ ম্যান, ইউ নো, but just to suppress my voice and seek the attention, divert the attention of the media and the people of the state, please don't resort to this sort of politics. আমার একটা আপনি এতটুকু বলুন, আপনি আমাকে, you are very smart enough to divert the attention. The photo নষ্ট হয়ে যায়, আপনি you are mahir in that, I must appreciate you. 15 minute over. অধ্যক্ষ মহোদয়, এই যে উনি যে বললেন 2011 সেন্সাসের কথা, the small states, the southern states will be the greatest losers. সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে, সাদার্ন স্টেটের হতে হবে। আছে যেটা নর্থ ইস্ট আমরা পাবো। আপনি আমার এই বিলে কোন জায়গায় আমরা নর্থ ইস্টার্ন হলে বেনিফিট পাবো আপনি আমাকে দেখিয়ে দিন স্পিকারের মাধ্যমে। আই গো ডাউন মোস্ট রেসপেক্টফুলি, আপনার কথা আমি স্বীকার করে নেব। আপনি দেখলেন না রিজার্ভেশন আমাদের, যেমন এসটি সিট আমাদের বেড়েছে, পপুলেশন না থাকা সত্ত্বেও বেড়েছে, এটা সিস্টেম। ইচ্ছা করলে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডু দি নিডফুল। না এটা পারবে না, ওটা হয়েছিল পিস অ্যাকর্ডের মাধ্যমে 17 থেকে 20 করা হয়েছিল কনস্টিটিউশন, সংবিধান সংশোধন করে। কিন্তু so far as delimitation of this constitution is concerned, that also